মব করে ভোট কেন্দ্র দখল করে সিল মারার ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সারা দেশে 24,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে এগুলোর প্রতিটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকেই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন আইজিপি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা শেষ। এখন ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পৌঁছানো ও নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের পরিবেশ ভালো রাখার জন্য সারা দেশের কেন্দ্রগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে 8 আর 16 24,000-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করব কভার করতে। এইবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, হয়তো আমরা স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করতে পারবো। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এ নির্বাচন বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ হিসেবেও দেখছেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।